আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট রয়েছি অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স বাই দ্য ওয়ে কুক অ্যান্ড রেসিপি চ্যানেলে আজকে থাকছে তেলাপিয়া মাছের পাতলা ঝোল রেসিপি। এই রেসিপিটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অন করে দিবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। লাইক, ফলো অ্যান্ড শেয়ার করবেন। যদি হয় বড় সাইজের মাছ আর যদি হয় নিজের পছন্দের, তাহলে তো আর কথাই থাকে না। তো লেটস গো স্টার্ট। দেখতে পাচ্ছেন এখানে আমি বড় সাইজের দুটো তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে আঁশ ছড়িয়ে কুটে নিয়েছি। ভালো করে ধুয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি ভিতর থেকে কেচে দিয়েছি, যাতে করে ভিতরে মশলাটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে একটু কুসুম পানি গরম করে আবার একটু ধুয়ে নেব। তেলাপিয়া মাছের ভিতরে একটু লোদ লোদ থাকে, এটা ভালো করে ছাড়িয়ে দিলে মাছটার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। মাছ যতই ধোয় অতই কিন্তু মিষ্টি হয়। আমি একটু কুসুম গরম পানি করে এর ভিতর থেকে লোদটা ভালো করে ছড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতর থেকে একদমই ময়লাটা বেরিয়ে গেছে। এখন পানিটা ছেঁকে 1 স্পুন হলুদ গুঁড়ো, 1 স্পুন মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন আদা পেস্ট, হাফ স্পুন জিরে পেস্ট, হাফ স্পুন পেঁয়াজের পেস্ট, হাফ স্পুন রসুনের পেস্ট। সবগুলো দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে প্রায় 5-10 মিনিটের মতো রেখে দেব। চুলায় একটি প্যান বসিয়ে তেলটা গরম হওয়ার পরে ম্যারিনেট করা মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে একটু হাই হিটে জাল করে মাছগুলো ভালো করে ফ্রাই করে নেব। এই পাতলা ঝোলটা একটু কিন্তু ট্রেডিশনাল রেসিপি, খেতে কিন্তু বেশ ভালো হয়। গরমে একটু এভাবে পাতলা ঝোল থাকলে কোনো রকমের গ্যাসের অ্যাসিডিটি হয় না। আবার দেখা যায় খাবারের সময় রুচিসম্মতভাবে খেয়ে নেওয়া যায়। এভাবে এক সাইড ভেজে নেওয়ার পরে অপর সাইডটা উল্টে দিয়েছি। একই প্রসেসে 2 সাইড ভেজে নেব। বাকি যে তেলটুকু ছিল আর একটা ফ্রাই প্যানে ঢেলে দিলাম। তেলটা গরম হওয়ার পরে 1 স্পুন মৌরি এবং সর্ষে অ্যাড করে দিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আদা কুচি অ্যাড করে দিচ্ছি। আদাটা একটু ভালো করে তেলের উপর ফ্রাই করে নিব। ফ্রাই করে নেওয়া হয়ে গেলে গার্লিক কুচি অ্যাড করে দিয়েছি। আদা রসুন একটু ভেজে নেওয়ার পরে 1/3 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এ পর্যায়ে 1 স্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। 1 স্পুন লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিব। 1 স্পুন আদা পেস্ট, 1 স্পুন রসুনের পেস্ট, 1 স্পুন জিরে গুঁড়ো, 1 স্পুন ধনে গুঁড়ো। আমি স্বাদ মতো লবণ দিয়ে তেলের উপরে আবার একটু কষে নিয়েছি। দিয়ে দিলাম টমেটো কেঁচা। এই টমেটো কেঁচাটা দেওয়ার পরে মশলার উপরে এভাবে নেড়ে চেড়ে একদমই শুকিয়ে ফেলব। দেখতে পাচ্ছেন কত সুন্দর শুকানো হয়ে গেছে। এতে করে এটার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এই চামচে 2 চামচ পানি দিয়ে আবার একটু মশলাটা ভালো করে কষে নিচ্ছি। এ পর্যায়ে তেলটা উপরে উঠে গেছে, মশলাটা নিচে নেমে গেছে। এই বাটিটার 1 বাটি পানি অ্যাড করে দিলাম। এই পানিটার ভিতরে আমি মাছটা ঝোল করে নিব। এর ভিতরে আর কোনো পানি অ্যাড করব না। কিছুক্ষণ কুক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন পানিটা ফুটে গেছে। মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। এই রেসিপিটি কিন্তু খেতে বেশ ভালো লাগবে। দেখতে পাচ্ছেন মিডিয়াম পর্যায়ে জাল করে নেওয়ার পরে আমি 1 স্পুন চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি। একদমই শেষ পর্যায়ে ধনে শাক কুচিটা অ্যাড করে দিব। এইভাবে একটু পাতলা ঝোল হলে কিন্তু আর কথাই থাকে না। যে একবার খাবে সে কিন্তু আবারও খেতে চাইবে। এই টেস্টটি কিন্তু আলাদা। আমার 90% কুক হয়ে গেছে।
একদমই রেডি আমার তেলাপিয়া মাছের রেসিপি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিলিশিয়াস হয়েছে, কালারটাও কিন্তু ঠিক পর্যায়ে রয়েছে। একদমই পারফেক্টলি তেলাপিয়া মাছের ঝোল রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।